খার কপালো আগামী বছর রোজা আইব না আইব কেউ কইতাম পারি না। প্রধান ঠিক না? ঠিক না? একটু হিসাব মিলাইয়া চলুন জানো। কারণ যদি আপনি মানুষ দেখানির লাগি রোজা রাখেন তো এই রোজা রাখিয়া কোনো লাভ নাই। বহুত মানুষ আছে রোজা রাখে কিতা বেটা সকালেও ফোতাওয়ালা চারটা খায় আর ইফতার করে। না আছে নমাজ, না আছে জবান কন্ট্রোল, না আছে হাত কন্ট্রোল, না আছে চোখ কন্ট্রোল, না আছে কোনো জাতর গুণার্থনে বাঁচিয়া থাকা। এমনি খালি উপাস থাকার নাম আল্লাহ বানাইয়া দিয়া কইব নাই লইয়া বুঝা যাচ্ছে না, দেওয়া লাগতো না। হ্যাঁ, খুব সতর্কতা হয়। যে মানুষটা নিজরে গুণার্থনে বাঁচাইয়া তওবা করিয়া আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রোজা পালন করিয়া যে আল্লাহর গুলামে 10টা দিন অতিক্রম করলো, এই মানুষটা অবশ্যই অবশ্যই আল্লাহর দয়া প্রাপ্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। দুঃখের বিষয় আমরা মানুষ হইয়া অনেক সময় মানুষের হক মারিয়া খাইলাই। এটা বুখারী শরীফের বর্ণনা দিয়ে কিতাব আনইন। একবার 3 জন মানুষ দেশ ছাড়িয়া ফেলাইছে। আবার অসাব দেশ ছাড়িয়া ফেলাইছিল। আল্লাহর বন্দা হল সফর বাড়িয়া একবার হঠাৎ করে তুফান আই হয়েছে, আর তুফান তনে বাঁচার লাগি পাহাড়ের মধ্য দিয়া তারা যার তুফান তনে বাঁচার লাগি পাহাড়ের ভিতরে একটা গর্তর মাঝে সুড়ুঙ্গর মাঝে আল্লাহর বন্দা হল জীবন বাঁচাইবার লাগি আশ্রয় লইছে। যখন তুফান গেছে ও তুফানের মধ্য দিয়া যখন তারা বিপত্তনে বাঁচার লাগি বা যান বাঁচাইবার লাগি গর্তর মাঝে আমাইছিল, ওই সময় উপরতনে গোড়াই গোড়াইয়া একটা পাথর আইয়া এমন জুইতে আইয়া তারা 3 জন মানুষের যে গর্ত ও গর্তর মুখ চাপ দিছে। ইয়া আল্লাহ, বাঁচবার লাগিও তো আমাইছিল গাত। এখন হি তুফানের বিপত্তনে বড় বিপদে পাইলিস। যেন মরমু আর কেউ জীবনে পাইতো না, জানতো না, একলগে মরণ খবর দয়টা মাতই না। আর এমন পাথর যে একটারে 3 জনে ধাক্কাইয়া হরাইবার শক্তি, আর জীবনে কেউ শুনতো না আমরা যেন ফড়িয়া মরিয়া আছি। মাত বুঝাইতে পারছি না। কিতাবের মাঝে লেখন যে সময় তারা বুঝি লাইছেন আর বাঁচবার কোনো সুযোগ নাই, জীবন্তনে বাঁচা শব্দটা শেষ হয়ে গেছে, ওই সময় আল্লাহর বন্দা একে অন্যরে কইরা বাইয়াইন রে এক কাম করি আমরা জীবনে যদি কোনো বাল্লা কাম করিয়া থাকি ও কামরে ইয়াদ করিয়া আল্লাহর কাছে দোয়া করলে হয়তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে বাঁচাইতে এছাড়া আর বাঁচবার কোনো সুযোগ নাই। মাত বুঝরানি মানুষ কয়জন? না বাবা এন জুড়ে কইরা না, কয়জন? 3 জন। ওই একে অন্যরে কইরা ভাই তোমার জীবনে বাল্লা কোনো কাম থাকলে তুমি ওখানে ইয়াদ করিয়া দোয়া করো, আমরাও লগইয়া দোয়া করবো, আল্লাহ কবুল করতো। মাত বুঝরানি ওই সময় আল্লাহর এক বন্দা কইন ভাই এন্ডি আমার জীবনে কোনো নেকির কাম নাই, তবে মনে হয় একটা কাম আছে, কিছু নেকি আশা করতে পারি। কিতা লেখামটা হইল আমার বৃদ্ধা এক মা আসলা, আর আমার মারে আমি এই জমিনে বড় মহব্বত করতাম। আমি ব্যবসায়ী মানুষ, ছোটখাটো ব্যবসায়ী, আর আমার মা বৃদ্ধা মহিলা, যে কারণে আমি সারাদিন ব্যবসা করিয়া যৎসামান্য হালাল খাদ্য কিচ্ছু লইয়া আইতাম, গুস্ত হোক রুটি হোক যেটা হোক লইয়া আইতাম। আবার বাদে আইয়ালে আমি গরু দেখতাম আমার বাচ্চাইনতে পেটের বুকে চিল্লা চিৎকার কররা, আর ওই সময় আমি আমার রুটি বা গুস্ত যেগুলাও আছে ওগুলা ফাঁকানির লাগে বিবির লগে আমি নিজেও সহযোগিতা করতাম, ফাঁকাই লইতো। কিন্তু আমার শর্ত দেওয়া আছিল কিতা বলে যত সময় আমার মারে আমি না খাবাইছি অত সময় আমার বিবি বাচ্চা এমনকি আমার মুখও একটা লুকমা আমি দিতাম। মাত বুঝরানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, যে সন্তানে মা বাপরে খুশি করি লইল এই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ খুশি হয়েছে। বড় করে হোকা সুবহানাল্লাহ। এর দা আমি যুবক ভাই আইনতরে কই রা দয়া করি নিজের মা বাপর লগে কোনো দুর্ব্যবহার করিও না।
ওই এদিন আমার ড্রাইভারিন না বাগনা সে একজন মানুষের দেখাইছে মোবাইল একটা ফুয়ায় জোয়ান ফুয়ায় তার বাপরে জমিনে ফালাইয়া লাথিয়ে লাগবা বিশ্বাস সরকার দেখিয়া গার রুম ভালো হয়ে গেছে যে নিজের মুরব্বী বাপরে লাথিয়ে ইলার ফালে মোবাইলও ভিডিও দেখাইছে আল্লাহ মাফ করক রে ভাই এমন আওলাদ তোমার কপালে বড় দুর্গতি আছে কারণ যে সন্তানে মা বাপরে কষ্ট দে ইগু দুনিয়াত গাটে গাটে বিপদী বনে রিজেক রুটির তঙ্গিত পড়ে এমনকি বেঈমান হইয়া মারা যায় না এখন মনে থাকবো নি দুনিয়াত মা বাপরে খুশি রাখবা দুনিয়ায় শান্তি থাকবা কোনোদিন আল্লাহ রিজেক রুটির পরীক্ষাত পালাইতো নাই মৌতর সময় ইমান নসিব হইব আর মা বাপরে খুশি করে মরলে মনে রাখুন জানো নবীজি ফরমাইছেন আপনার জান্নাতি হইয়া মারা গেছে সুবহানাল্লাহ ও আল্লাহর বন্দা কইরা ভাই আইন রে আমার জীবনে একটা কামই আমি করছি যদি ও কাম নেকি হইয়া থাকে তে নেকি হইতে পারে কিতা এই কামটা হইল আমার শর্ত আছিল বাচ্চাইন যদি উপাসে মরণতে মরিও যাইবা কিন্তু আমার খাদ্য রুটি যা কিছু আমি ফাঁকাইম আমার মারে আগে খাবা বাদে বাদে বাচ্চাইন তোরে খাবা আমার ভাই হল বন্ধু হল একদিন আমি গভীর রাত্রিতে বাজার টনে আইলাম বাজার টনে আওয়ার বাদে দেখি আমার বাচ্চাইন দে পেটর বুকে পেটর ক্ষুদা চিৎকার করিয়া খান দিতে আসুন আমি তাড়াতাড়ি রান্নার কাম শেষ করাইলাম রান্না ফাঁকালি হয়ে গেলে আমার বিবি আমার অনুরোধ করলা সাহেব দয়া করি খানি গুণ আগে বাচ্চাইন তোরে খাবাইলাই কারণ আমার বাচ্চাইন কিন্তু পেটর বুকে কষ্ট পাইরা আপনার মা মুরব্বী মানুষ একটু পরেই খাইল ওই সময় আমি কইলাম বিবি রে কোনো অবস্থাতে সম্ভব নয় বাচ্চান যদি মরণছে মরি যাইতে পারেন কিন্তু বিবি আমার মারে না খাবানি পর্যন্ত আমি বাচ্চান তোর মুখে লুকমা দিতাম না ওই সময় আমার বাচ্চাইন বড় চিৎকার করিয়া খান্দিলা বিলাপ করলা কিন্তু রে ভাই এই সময় আমি আমার মারে খাবাইলাম ও দিনকে আমার মারে খাবানির লাগি আমার বাচ্চাইন কিন্তু আমি কষ্ট দিছি যদি আল্লাহর দরবার ওই খাম আমার কবুল হইয়া থাকে আল্লাহ তোমার গেছে ভিক্ষা চাই আর যদি আমার মারে খুশ করা থাকে একমাত্র তুমি আল্লাহরে খুশি করার লাগি তাইলে মাহবুদের এই কঠিন বিপত্তনে মহা মুসিবতনে দয়া করি তুমি আমরারে উদ্ধার করো আল্লাহ দুয়া খানরে কবুল করো আর পাত্তরটা করাইয়া আমরার জীবন খান বাঁচাইবার ব্যবস্থা করো ওই সময় আল্লাহর বন্দার দোয়া কবুল হয়ে গেছে আর সাথে সাথে পাত্তর জোড়া হয়ে গেছে দূরে কইতা নাই সুবহানাল্লাহ হলে কি তো 12 বার জুকা হরা মাত বুঝছেন না পড়ছে ঠিক কিন্তু 12 বার জুকা হইছে না এমনি দুনিয়ার আলো বাতাস কিছু দেখা যায় ইয়া আল্লাহ তবুও তারার মনের মাঝে সান্ত্বনা আইছে কিতা যে আল্লাহ শুক্রিয়া অন্তত ওকে দুনিয়ার আলো বাতাস তো কিছু দেখমার বুঝলাম যে ই আল্লাহর বন্দার ই খামটা আল্লাহর গেছে মাতলা না কবুল হয়েছে দ্বিতীয় জন দেখা হইল ভাই তোমার জীবনে কোনো কাম করিয়া থাকলে তুমি কও ও খামর উসিলা ধরিয়া দোয়া করি আল্লাহর গেছে হয়তো আল্লাহ কবুল করবা আল্লাহর বন্দা জবাব দে ভাই রে আমার জীবনে কোনো কাম নাই তবে একটা কাম মনে হয় নেকি হইতে পারে আর যদি নেকি হইয়া থাকে আল্লাহ কবুল করিয়া থাকেন তাইলে হয়তো এই দুয়ারে আল্লাহ কবুল করতে পারেন কামটা কিতা যুবক পাইয়েন একটু খেয়াল দিও নেবা কথা ইয়া আল্লাহর বন্দা হয় না ভাই আমি আমার এক চাচার ঘরের বইনরে বড় পছন্দ করতাম আমার এই চাচার ঘরের বইন বড় সুন্দর আছিল আমার বড় আকর্ষণ আছিল তার প্রতি আমি আমার চাচার ঘরের বইনরে পাইবার লাগি আমার চাচার ঘরের বইনরে আমি নিরলে পাইবার লাগি আমি বহুত চেষ্টা করছি কোনো অবস্থাতে পাই না বহুত করে চেষ্টা করলাম সব চেষ্টাতে আমি ব্যর্থ হয়ে গেলাম কিন্তু একদিন কোনো এক কারণে বিপদে পড়িয়া আমার চাচার ঘরের বাইন আমার বাড়িতে আইছে
আইয়া আমার গেছে কইল ভাই আমি এক কারণে বিপদ পড়ছি, আমার 200টা দিরহাম দেওয়া যাইবনি। কত টাকা? 200। আমার 200টা টাকা দেওয়া যাইবনি বা 200 দিরহাম দেওয়া যাইবনি। আমি বড় মহা মুসিবত করছি, এক জরুরতে পাইছি। ওদিন আমি চিন্তা করলাম যে বহুত চেষ্টা করছি তাইরে আমি ভাইবার লাগি, পাইছি না। আইজ একটা দুর্বলতার সুযোগ যখন পাইছি, ওই সময় আমি শর্ত দিলাম যে 200 টাকা আমি দিমু তোমারে, তবে তুমি আমার মনের আকাঙ্ক্ষা মিটাই তৈব, অর্থাৎ আমি তোমারে পছন্দ করি, তোমারে আমি ভালো ভাই, অতএব তুমি আমার লগে খারাপ কাজ করতে বাধ্য হইবে। ই আল্লাহর বান্দা হইল ভাই, আমার চাচার গো বলির অবশ্যই অবশ্যই পয়সা কিন্তু খুব দরকার আছিল, যে কারণে আমি এই প্রস্তাব দেওয়ার বাদে আমার চাচার গর নিরুপায় আর রাজি হয়ে গেছে। আর যখন রাজি হয়ে গেছে আমি 200টা দিরহাম তাই রাত দিলাইছি। এক পর্যায়ে আমার কথা রাখতে গিয়া আমার চাচার গো জমিনের মাঝে উঠি গেছে, জমিনের মাঝে উঠি গেল। আর আমি আমার চাচার গো বলির লগে খারাপ কাম জিনার কাম করার লাগি আমার জমিনের মাঝে আমার হাঁটুটারে গাড়ি লাইছি। যে সময় আমি এই গুনার কাজের মাঝে লিপ্ত হয়ে যাইমু, ওই সময় আমার নিচে থাকা অবস্থায় আমার চাচার গো বইলে উঠিয়া কইল, ভাই মাত্র 200টা টাকার লাগে তুমি আমার ইজ্জত নষ্ট করিলাইলা, তোমার চরিত্র নষ্ট করিলাইলা। বাইরে তুমি একবার তা আল্লাহরে ডরাও। ও ভাই আমরা যে গুনার কাম করি আর আল্লাহ নু দেখরা, আল্লাহরে ডরাও। ও ভাই আইন ওই সময় আমি আমার চাচার গবনের কথা আনুনার লগে লগে সত্যি সত্যি আমার ভিতরে আল্লাহরে দি ডর আমাই গেছি। আর ওই সময় আমি আল্লাহর বয়ে আল্লাহর ডরে আমি আমার চাচার গবনের ইজ্জত নষ্ট করছি না, আমি গুনার তনে নিজরে ফিরাই লাইছি। আমার চাচার গবনটা কইছি, ও ভাই তোর 200টা টাকার দরকার আছিল, তুই তোর টাকা লিয়া জাগি, আমি এমন গুনার কাম আর করতে নাই। আল্লাহ গো যদিও দিল রে খাম খাল, কেবলমাত্র তুমি আল্লাহরে খুশি করার লাগি আমি ডরাইয়া বাদ দিয়া থাকি রে বা মৌলা। ভিক্ষা চাইয়ার আল্লাহ তুমি আমরা এই মহা মুসিবত তনে বাঁচাও, ইফাত্তরটারে হরাইয়া দে। সুবহানাল্লাহ। যেমনে খালি দোয়া করছেন আল্লাহর বন্দার দোয়া আল্লাহ কবুল করি লাইছে, পাত্তরটা আর এক জোড়া জায়গা হয়ে গেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হলে কি তৈব এখনো 12 বার জুকা। ওই সময় রয়েছেন কয়জন? মাতকা কয়জন? আল্লাহর বন্দারে কইলা ভাই আপনি খুবকা কিছু আমরা যা তৌফিক আছিল আমরা সারা কইলেছি। আল্লাহর বন্দা এখন রে ভাই আইন তোমরা বহুত বড় ভালো মানুষ সকল, কারণ তোমরা জীবনে বহুত নেকির কাম করছো, আমার তো ইলা কোনো নেকি মনে নাই। আমি ইলা কোনো কাম করছি করি আমার মনে পড়ে না। তবে যদি আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে, হয়তো একদিনের দোয়া আল্লাহ আমার কবুল করতে পারেন। বলে বাইরে কিতা এমন কাম করছো তুমি ওখানে স্মরণ করি আল্লাহর কাছে চাও। ওই সময় আল্লাহর বন্দা উঠিয়া কই, না ভাই আইন আমার ঘরে আমি এক চাকর বেটারে রাখলাম, বেতন দিয়ে এক চাকর বেটারে বেতনমুখী একজন মানুষ আমার ঘরে আমি খামলা হিসাবে রাখলাম। এক সময় আল্লাহর বন্দা কোনো এক কারণে হঠাৎ করি তার বেতনের পয়সা ফালাইয়া মানুষটা আমার বাড়তনে গেছিল গি। মাথান বুঝরানি আল্লাহ আস্তে জুড়ে মাথা বুঝরানি। এই মানুষটা তার কোনো এক কারণে হঠাৎ করে তার বেতন ফালাইয়া গেছিল। যখন মানুষটা গেছে কি আমার মনের মাঝে চিন্তা আইল, হায় রে হায় জরুরত থাকতে পারে যাইতে পারে, কিন্তু তার তো বেতন তৈয়া গেল কি, তার হক তো তৈয়া গেল। ওই সময় আমি কিতা করছি, এটা ছাগলের বাচ্চা লইয়া ছাগল লইয়া তার বেতনের যে পয়সা ওগুন দিয়ে একটা ছাগল লই নিছে। আর মনে মনে বাড়ছে ইয়ার বলে বাবা যেদিন আইবে তোর ছাগলটা লইয়া তুই আরিবা দি হেও আন না, আরিবা ছাগলি গু বড়র
হইতে হইতে ছাগলে বাচ্চা দিছে, ই ছাগল বড় হইয়া আরো বাচ্চা দিছে, ছাগল বড় হইয়া আরো বাচ্চা দিছে, দিতে 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 বহুত দিন গত হইয়া গেছে গিয়া আর ও এক ছাগল তো নে এক ফাল ছাগল হয়ে গেছে। আর বহুত দিন বাদে ও চাকর বেটা গো আমার বাড়িতে আইছে, ও ভাই বন্ধায় 500 বহুত বড় কাম করিও আল্লাহরে খুশি করতে পারতো না, আর নাইলে ছোট এক কাম দিয়া বন্ধায় মোল্লারে খুশি করলি দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধায় কইন হঠাৎ করে একদিন মানুষটা আইলো, আওয়ার বাদে কইল বাচ্চা বাবা এই যে একটাও হোক হইল এলো যে আমার বিশেষ কারণে আমি গেছিলাম কি আপনার ঘরে আমি ডিউটি করছি, আমার বেতনের পয়সা গুণ ভালাইয়া গেছে। ওই সময় আমি কইলাম রে বাবা তুমি আইছো নি, তোমার বেতনের পয়সা ইগুণ দিয়া আমি ছাগল লই লিছিলাম, আর ওখান তোমার না ও আমি তারে উঠিয়া কইলাম বা ঠিক আছে তোমার বেতন পাইতা তুমি, ও যে মাঠো যে ছাগল ফাল দেখ রা ছাগলর ফাল দেখ রা ও সারাটা ছাগলর ফাল ওগুন হইল তোমার বেতন, ওগুনটা তোমার লইয়া যাও রে। যেমনি এই কথাখান আমি তারে কইলাম, ও আল্লাহর বন্ধায় তান হৌ 2 সাথীরে কইরা যে যেমনি আমি কথাখান কইলাম, কইল রে বা চাচা আমার লগে আপনি টাট্টা কররা বিদ্রোহ কররা, আমি গরিব মানুষ কষ্ট করছি আপনার করে কাম করছি, আমি কোনো এক কারণে গেছি গিয়ে আইজ আমার হক নেওয়া তাইছি আর আপনি আমার লগে বিদ্রোহ। ও ভাই ওই সময় আমি কইলাম এ আল্লাহর বন্দা আমি তোমার লগে টাট্টা করলাম না বিদ্রোহ করলাম না, তুমি শুনো খেলে আমি তোমারে কইলাম এই ছাগলর ফাল তোমার সারা, তোমার বেতনের পয়সা দিয়ে আমি ছাগলটা খরিদ করলাম, অপেক্ষা করতে করতে ছাগল তনে ছাগল ছাগল তনে ছাগল, এইভাবে ছাগলের ফাল হয়ে গেছে। এই ছাগলের তো যে সারাটা ফাল হইল তোমার বেতনের ছাগলের পয়সার ছাগলের ফাল। বাবারে আমি তোমারে নিয়ে বিদ্রোহ করি আল্লাহ, আল্লাহর ওয়াস্তে তোমার সম্পদ নাই, তুমি লইয়া খুশি হইয়া তুমি যাও গি। ওই সময় যুবকটায় ছাগলের ফাল লইয়া রোয়ানা দিল, আর বারবার আমার বাদি ফিরি ফিরি চাইল। আমি কইলাম যুবক ফিরিয়া চাইও না, সন্দেহ করিও না, ই ছাগলের ফাল ইগুন সারা তোমার, কারণ আমি তোমার পয়সা দিয়া ছাগল খরিদ করছিলাম। মৌলা গো ও আল্লাহ, ও দিল খামলা বেটা গো, ওই চাকর বেটা গো ছাগলের ফাল পাইয়া যে খুশি হয়েছিল, সত্যিকার অর্থে যদি তুমি আল্লাহ খামর উপরে খুশি হইয়া থাকো, মৌলা তোমার কাছে ভিক্ষা চাইয়ার এই দিনের এই খামটা তো আমি দুনিয়ার কোনো মানুষকে খুশি করার লাগে করছি না। আল্লাহ একমাত্র তুমি আহকামুল হাকিমিন, তুমি রাব্বুল আলামিন রে খুশি করার লাগি কাম করছি। আল্লাহ তুমি যদি সত্যি আমার এই খামের উপরে খুশি হইয়া থাকো, দয়া করি তুমি মৌলা আমরা ভাত্তর গুণ ভত্তর ঘুরে ওরাইয়া দেও, আর আমরা হতভাগ্য করে বারুইয়া জীবন খান বাঁচানির ব্যবস্থা করিয়া দে। যেমনে দোয়া শেষ হইছে সাথে সাথে ভাত্তর হড়ি গেছে, 3 জন মুক্তি লাভ করে নিছে। এলে মানুষের হক আমরা মাঝে বহুত মানুষ মারিয়া খাওয়া আসেনি না নাই, খাইতা তো মাত্তা নাই, এখন দেওয়া লাগতো না। শোনা ভাই আন্দা জুড়ে খোকা দেওয়া লাগবো নি, দেওয়া লাগবো নি। টেকার হক হোক, জমিনের হক হোক, জবানের হক হোক, যে কোনো তার হক যদি মারিয়া খাইয়া থাকেন, মানুষরে মুখ দি পারেন, হাত দি পারেন, পাও দরিয়া পারেন, ছুটাইন যান। কারণ কিয়ামতের ময়দানে আপনি তার বদলা দিবা কিলা, হীন সম্পদ লিয়া যাইবা, লেতে বদলাইতা নাই দিবা। আপনি তার হক দিতে গিয়া আপনার আমল নামার যে নেকি আছিল সারা নেকি তারে বদলা দিবা। যে পর্যন্ত নেকি হইলে আপনার তার হকর বদলা হইব পর্যন্ত নেকি দিয়া। এর দায় ময়দানে মাসর বহুত বড় লোক হল একেবারে গরিব হয়ে যাবা। কোন বড় লোক বলে বহুত নেকির পাহাড় লইয়া যাওরা মানুষ হল ময়দানে মাসর নিশ্চয় যাইবা, গরিব হয়ে যাইবা। কারণ মানুষের হক দিতে দিতে অ্যাকাউন্ট খালি হয়ে যাবা, শেষ পর্যন্ত ফকির হয়ে যাবা। মাথান বুঝাইতে পারছি এটা আল্লাহর ওয়াস্তে কোনো মানুষের হক মারিয়া খাই না জানো, এতে আতর হক, মুখর হক, দনর হক, যে কোনো বিষয়
আল্লাহ আমরা নেক্সট সমুজ দান করতে হোক আমি আমার ভাই হল বন্ধু হল কোন কথা কইসলাম মনে আসেন না ভুলে গেছেন আমি হওয়াত লাগছিলাম যে আল্লাহ ইলা এত দয়াল জুড়ে হল সুহান জুড়ে হোক সুহান আল্লাহ ও যে আল্লাহ এই তিনজন মানুষকে দয়া দিয়া পাথর হরাইয়া জীবন বাঁচাইয়া ইচ্ছন ই আল্লাহ এখন আসেন না নাই মাতো ও আল্লাহ তো আল্লাহ নাইনি জুড়ে হোক ও আল্লাহ নাইনি ই আল্লাহর দয়ার সীমা আছে নি জুড়ে হোক আমার দয়ার আল্লাহর দয়ার সীমা আছে নি আলহামদুলিল্লাহ ও আল্লাহর গুলামে যখন রোজা রাখবা রোজা রাখিয়া 10টা দিন অতিবাহিত করব ই আল্লাহর গুলাম রে আল্লাহ বেতন কিতা দিবা বলে বেতন হইল সারা জীবনের গুনাহ খাতা মাফ করাইয়া ই মানুষটার উপরে আমার আল্লাহর দয়া লাগি যাইব শোনা ভাই এনে জুড়ে কইতেইব সুবহানাল্লাহ ই মানুষটার যে আমার আল্লাহর রহমত নাজিল হয়ে যাব আল্লাহর খাস দয়া হয়ে যাইব আর যখন দয়া হয়ে যাইব এই মানুষটার প্রতি আল্লাহর মায়ার যখন ঢুকে যাইব মাঝর অংশ বা মধ্যম অংশের নাম হইল মাগফিরাত মাগফিরাত অর্থ ক্ষমা আল্লাহ আস্তে জুড়ে মাত্র মাগফিরাত অর্থ কিতা জুড়ে কক মাগফিরাত অর্থ ক্ষমা ক্ষমা কিতা বলে বন্দারে আল্লাহ তার জিন্দেগির গুনারে ক্ষমা করিয়া দিব আবার সাহেব হল ই মাত্রা নাই জানি না আপনার আর কোনো কামও লাগবো কিনা তবে মাত্র 10 দিন বাদে রোজা এটা হিসাবান মিলাইন জানো কারণ বহুত মানুষই বইছি খার কপালো আগামী বছর রোজা আইব না আইব কেউ কইতাম পারি না প্রধান ঠিক না ঠিক না একটু হিসাব মিলাইয়া চলইন জানো কারণ যদি আপনি মানুষ দেখানির লাগি রোজা রাখেন তো এই রোজা রাখিয়া কোনো লাভ নাই বহুত মানুষ আছে রোজা রাখে কিতা বেটা সকালে ও ফোতাওয়ালা 4টা খায় আর ইফতার করে না আছে নমাজ না আছে জবান কন্ট্রোল না আছে হাত কন্ট্রোল না আছে চোখ কন্ট্রোল না আছে কোনো জাতর গুণার্থনে বাঁচিয়া থাকা এমনি খালি উপাস থাকার নাম রোজা মাত্রা নাই এটা খুব সতর্ক রোজা মাসে আনলে আপনি আপনার জীবনটার পরিবর্তন আনুকা আল্লাহর ওয়াস্তে যে ভাইয়ে নমাজ পড়ি না অন্তত কে হিসাব মিলাইন জানো রোজা মাসের রোজা জেলা ফরজ নমাজ হইল আরো গুরুত্বপূর্ণ ফরজ জুড়ে কইন সুবহানাল্লাহ এক গুরু কপাল বুড়া আছে হে বতাওয়াল্লা ভাত খাইয়া ঘুমায় আর গরুর মহিলাগুলোরে কয় আমারে আসরের বাদে ইফতারের আগে তুলিয়া দে কি ডিজিটাল রোজা বানাইছে বুঝরানি এটা আছে না নাই আমরা মাঝে কিছু মুসল্লি আছে নিগুন তেরাবির ভয়লা 3টার যায় আর বাদে 27টাত নাই লাস্টর 3টার যায় মাত্রা নাই ইলা কিছু মুসল্লি আছে না নাই খুব সতর্ক ইজাত রোজারা কিয়া কষ্ট করেন না জানো আর গুরু আছেন তাই আল্লাহর 12 মাস দিলা রোজারা কিয়া মোবাইল গুনার খাম নাচ গান বাজনা দেখেন রোজা রাখিয়া তাই নগুটি পানিত থাকেন মাত্রা নাই হইছে না রোজা খুব হিসাব এটা রোজা মাস কিতা করতা বলে সবচেয়ে বেশি তিলাওয়াত করতা কুরআন শরীফের মাস রোজা মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন ই মাসে আল্লাহ কুরআন নাজিল করছেন অন্য মাসে 1 অক্ষরে 10 নাকি আর রোজা মাসে 1 অক্ষরে নিচে 70টা আর উপরে আল্লাহর বন্দার মর্যাদা মান আল্লাহ দান করবা বড় করে হোক সুবহানাল্লাহ ভাই হল মনে থাকে জানো রোজা মাস ভাইয়াও ক্যারেম বোর্ড লইয়া নি চিন্তা বই যায় না জান দেখতা আসুন আত্মা নাই রোজা মাস পাইলা কোনো কাম নাই 2-3 বাড়ির 2-3 জন মিলিয়া খালি গিবত সেগুর হুয়া কিতা করলো সেগুর ফুড়ি কিলা গেল ও তাই না শুন আল্লাহ আছে বেজার না জানো আপনার রোজাগু নিষ্কলঙ্ক হোক কারণ এই রোজা হইল ঢাল স্বরূপ দুজক তনে বাঁচাইবার সবচেয়ে বড় হাতিয়ার এই রোজাদারের পুরস্কার দুনিয়াইতে একটা ইফতার এই সময় আল্লাহর বন্দায় রোজাদার এই ইফতার সামনে লইয়া আল্লাহর কাছে হাত তুলিয়া দেখান হইব আল্লাহর রহমতের দরিয়া জুস মারি দিব বন্দারি চাওয়ারে আল্লাহ পূরণ করিয়া দিলেই কিয়ামতের ময়দানে এর বদলা আল্লাহ তার গোলামরে আল্লাহর কুদরতি হাত দিয়া সন্তুষ্ট করব সুবহানাল্লাহ আল্লাহর দিদার দিয়ে আল্লাহর বন্দারে সন্তুষ্ট করব সুবহানাল্লাহ খুব সতর্কতা হইন জানো রোজা গুণ রাখিয়া রোজারে নষ্ট করেন না জানো
আমার ভাই হল বন্ধু হল সারা জীবনের গুণা লইয়া যখন রোজাদার বন্দায় নমাজের মাঝে আল্লাহর গুলামি করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে নমাজ পড়িয়া হাত মুনাজাত তুলে হাতরে উঠাইয়া আল্লাহর কাছে খান্দে তেরাবিন নমাজ পড়িয়া আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার আরো বিভিন্ন দোয়া দুরূদ পড়িয়া খান্দে তাহাজ্জুদের সময় উঠিয়া 2 রাকাত তাহাজ্জুদ পড়া আমি প্রায় ওয়াজও এবার কইছি যে আমরা আল্লাহ খান বেনমাজি মানুষ বেআমলি মানুষও অনেক সময় রোজা মাসও চাইলে তাহাজ্জুদ খান পড়বা সহজ সহজ উপায় আল্লাহ আসতে মাতুকা কারণ যারা রোজা রাখবো আমরা সবাই রোজা রাখবো তো ইনশাল্লাহ আমার ইয়াদ তুলিয়া দেখা কর রোজা রাখবা তো